প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 63 পাতার 1 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 1 নম্বরে লেখা আছে হিসাব করো। এখানে মোট 16টি অঙ্ক আছে। এই 16টি অঙ্ক এখন করে দেখাবো। দেখো প্রথমে 1 নম্বরে আছে 2/3 গুণ 4। দেখো আমরা আগেই কিন্তু এই ধরনের অঙ্ক করে এসেছি। যখনই ভগ্নাংশ সংখ্যার সাথে গুণ চিহ্ন দিয়ে একটা সিম্পল সংখ্যা থাকবে, তখন এই সংখ্যাটা কোথায় থাকে? উপরে থাকে। গুণ চিহ্নর পরে যদি একটা সিম্পল সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা থাকবে উপরে। উপরে যদি থাকে তাহলে এই উপরের সাথেই সেটা গুণ হবে। তাই লিখব প্রথমে 2 এর সাথে গুণ হবে 4 আর নিচে হবে 3। এবার গুণ করে দাও। দেখো 4 দুখানি 8 আর নিচে হবে 3। এখন 3 দিয়ে 8কে ভাগ করো। দেখো 3 দিয়ে যদি 8কে ভাগ করি তাহলে 3 দুখানি 6, বিয়োগ করলে 2, এখানে দাগ দাও। এই ভাগ শেষটা লেখো উপরে, আর যেটা দিয়ে আমরা ভাগ করলাম সেটা লিখব নিচে। তাহলে উত্তর হলো 2/2/3। এবার 2 নম্বর দেখো, 2 নম্বর ঠিক একই রকম। যেহেতু এখানে ভগ্নাংশ সংখ্যা আছে কিন্তু তারপরে গুণ চিহ্ন দিয়ে শুধুমাত্র 3 আছে, তার মানে 3টা উপরেই। তাহলে গুণ করার সময় কি হবে? উপরে উপরে গুণ হবে। তাহলে 3 এর সাথে 3 গুণ করো। 3 গুণ 3 নিচে হচ্ছে 5। এবার গুণ করে ফেলো। 3 তিরিক্ষে 9 আর 5 নেমে গেল। এখন যখনই লব বড় হবে তখনই ভাগ করতে হবে। 5 দিয়ে 9কে ভাগ করে দাও। দেখো ভাগ করলে 5 অক্ষে 5, বিয়োগ করলে 4। তাহলে দাগ দিয়ে এই 4টা যাবে উপরে, এই 5 আসবে নিচে। কত হলো? 1/4/5। উত্তর হবে 1/4/5। আচ্ছা, এবার 3 নাম্বার দেখো একইভাবে একটা দাগ দিয়ে 5 আর 3 গুণ করো। 5 গুণ 3 নিচে হচ্ছে 6। দেখো আগের 2টা অঙ্কে কোনো কাটাকাটি হয়নি, কিন্তু এখানে কিন্তু কাটাকাটি হবে। কিভাবে? দেখো 3 দিয়ে 6কে ভাগ করা যায়। 3 দিয়ে 6কে যদি ভাগ করা যায় তাহলে কত হবে? দেখো 3 দিয়ে 3কে ভাগ করলে 3 অক্ষে 3, 3 দিয়ে 6কে ভাগ করলে 3 দুখানি 6। এখন উপরে থাকছে কত? 5-এর সাথে 1 গুণ করো। 5 অক্ষে 5, নিচে হচ্ছে 2। এখন 2 দিয়ে 5কে ভাগ করলে কত হবে? 2/1/2। তোমরা ভাগ করে দেখতে পারো। তারপরটা দেখো এখানে আছে 1/6, তার মানে 1-এর সাথে গুণ হবে এই 9 আর নিচে বসবে 6। যেহেতু 9 একলা আছে, একলা থাকলে উপরের সাথে গুণ হয়। এবার দেখো উপরে 9 নিচে 6, এটাকে কি ভাগ করা যায় কোনো সংখ্যা দিয়ে? হ্যাঁ অবশ্যই কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। কত? 3 দিয়ে। 3 দিয়ে 9কে ভাগ করো। 3 তিরিক্ষে 9, 3 দিয়ে 6কে ভাগ করো। 3 দুখানি 6। এবার একসাথে 3 গুণ করো। 3 অক্ষে 3 আর নিচে হচ্ছে 2। 2 দিয়ে 3কে ভাগ করো। দেখো 2 দিয়ে 3কে ভাগ করলে হবে 1/1/2। দেখো এখানে গুণ চিহ্ন দিয়ে 2টাই ভগ্নাংশ আছে, তাহলে এই ধরনের অঙ্ক তো আরও সহজ। কিভাবে? একটা দাগ দিবা, এবার উপরে উপরে গুণ করো। লবের সাথে লবের গুণ, 5 গুণ 2, আর হরের সাথে হর গুণ, 7 গুণ 7। দেখো কোনো কাটাকাটি হচ্ছে না, গুণ করে দিবা। 5 দুখানি 10 আর 7 7টা 49। যখনই উপরেরটা ছোট হবে, মানে লব ছোট হবে, তখন আর ভাগ করার কোনো প্রয়োজন নেই। এবার 6 নম্বর দেখো ঠিক একইভাবে আমরা গুণ করবো। 3-এর সাথে 3, 3 গুণ 3 আর 4 গুণ 8। দেখো এখানে কোনো কাটাকাটি হচ্ছে না, তাই আমরা গুণ করে দেবো। 3 তিরিক্ষে 9, 4 8টা 32। এবার 7 নম্বর দেখো, 7 নম্বর ঠিক একইভাবে প্রথমে 5-এর সাথে 3 গুণ করব, তারপরে 6-এর সাথে 7 গুণ করব। দেখো এখানে কিন্তু কাটাকাটি হচ্ছে। কিভাবে? এই 3 দিয়ে 6কে কাটাকাটি করা যাচ্ছে। 3 দিয়ে 6কে কাটলে 3 দুখানি 6, আর 3 দিয়ে 3কে কাটলে 3 অক্ষে 3। তাহলে কত হচ্ছে? দেখো 5-এর সাথে 1 গুণ করো। 5 অক্ষে 5 আর 7 দুখানি 14, 5/14। এবার 9 নম্বরে ঠিক একইভাবে 5 গুণ 4, 8 গুণ 5। এবার দেখো এখানেও 5 আছে, এখানেও 5 আছে। এই 5 5 কেটে দাও। দেখো এখানে 4, এখানে 8, তাহলে একে 4 দিয়ে ভাগ করা যায়। 4 দিয়ে 4কে ভাগ করলে 4 অক্ষে 4, 4 দিয়ে 8কে ভাগ করলে 4 দুখানি 8। তাহলে কত থাকছে? দেখো উপরে থাকছে 1, নিচে থাকছে 2, 1/2। তারপরটা ঠিক একইভাবে 27 গুণ 8 আর 12 গুণ 9। এখন কাটাকাটি দেখতে হবে। দেখো 9 দিয়ে 27কে কাটাকাটি বা ভাগ করা যাচ্ছে।
9 দিয়ে 9কে ভাগ করলে 9 × 9, 9 দিয়ে 27কে ভাগ করলে 3 নাম 27। আবার দেখো 8 আর 12 আছে, 8 আর 12কেও একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় 4 দিয়ে। 4 দিয়ে 8কে ভাগ করো, 4 দুখানি 8, 4 দিয়ে 12কে ভাগ করো, 3 × 4 = 12। দেখো এখানে আবার 3 3 কাটা যাচ্ছে, এই 3 আর এই 3 কেটে দাও, তাহলে থাকছে কি উপরে 2 নিচে 1। নিচের 1 দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু 2 দিলেই হয়ে যাবে উত্তরটা। এবার 11 নম্বর দেখো, 11 নম্বরেও ঠিক একইভাবে আমরা 21 × 15 লিখব আর নিচে লিখব 25 × 14। এখন কাটাকাটি করা যায় কিনা দেখো। 21 এবং 14কে 7 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে। 7 দিয়ে 14কে ভাগ করলে 7 দুখানি 14, 7 দিয়ে 21কে ভাগ করলে 3 × 7 = 21। এবার 15 আর 25কে ভাগ করা যায় 5 দিয়ে। 5 দিয়ে 15কে ভাগ করলে 3 × 5 = 15, 5 দিয়ে 25কে ভাগ করলে 5 × 5 = 25, 5 × 5 = 25। এবার গুণ করো, দেখো 3 আর 3 গুণ করো, 3 × 3 = 9 আর নিচে হচ্ছে 5 দুখানি 10। যখনই নিচেরটা বড় হবে তখন আর ভাগ করার প্রয়োজন নেই। এবার 12 নম্বর দেখো, 12 নম্বর ঠিক একইভাবে প্রথমে 15 × 40, তারপরে 64 × 21। দেখো কাটাকাটি করা যাচ্ছে কিনা দেখো। 21 আর 15 কাটাকাটি করা যায় 3 দিয়ে, 3 × 5 = 15, 3 × 7 = 21। 40 আর 64-র ভিতরে দেখো কাটাকাটি করা যায়, হ্যাঁ এখানেও যাচ্ছে 8 দিয়ে। দেখো 8 দিয়ে যদি 40কে কাটো 5 × 8 = 40, 8 দিয়ে 64কে কাটলে 8 × 8 = 66। এবার গুণ করে দাও, 5 আর 5 গুণ করলে 5 × 5 = 25 আর 7 × 8 = 56। দেখো নিচেরটা বড় হলে আর ভাগ করার দরকার নেই। তারপর এটা দেখো এখানে 2 × 3/7। এখন গুণ অবস্থায় থাকলে কোনো সংখ্যা যদি একা থাকে তাহলে সেটা উপরে থাকে, তাই উপরের সাথেই গুণ হবে। তাই 2 × 3 আর নিচে হচ্ছে 7, তাহলে 3 দুখানি 6, নিচে হচ্ছে 7। তারপর 10 নম্বর দেখো একইভাবে প্রথমে 10 × 4 লেখো আর নিচে হচ্ছে 5। 5 দিয়ে 10কে ভাগ করে দাও, 5 দুখানি 10, নিচে 5 অক্ষে 5 হবে, এই 1 না দিলে কোনো অসুবিধা নেই। এবার গুণ করে দাও, দেখো 4 দুখানি 8 আর নিচে হচ্ছে 1, সে নিচের 1 দেওয়ার দরকার নেই তো আমি দিলাম। এবার 1 দিয়ে 8কে ভাগ করলে 8 হয়। তারপরটা দেখো এই অঙ্কটাই কি পূর্ণ ভাঙতে হবে। পূর্ণ ভাঙার নিয়ম হচ্ছে 3-এর সাথে 4 গুণ করা, 3 × 4 = 12 আর উপরের 1 যোগ করা, তার মানে 13। 13/4 গুণ 2/13। এবার এই দুইটা গুণ করে ফেলি, 13 × 2 আর 4 × 13, 13 13 কাটা। এবার 2 দিয়ে 4কে ভাগ করো, 2 দুখানি 4 আর 2 অক্ষে 2। এবার উপরে কত থাকছে, উপরে থাকছে 1 আর নিচে থাকছে 2। দেখো আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক। এখানে প্রথমে পূর্ণ আছে, পূর্ণটা ভেঙে নেব। 10 গুণ, দেখো 5-এর সাথে 2-এর সাথে 5 গুণ করো, 5 দুখানি 10, 10-এর সাথে 4 যোগ করো 14, মানে 14/5। এবার আমরা 10 আর 14 গুণ করে দিলাম আর নিচে হচ্ছে 5। 5 দিয়ে 10কে কাটো, 5 দুখানি 10, এখানে নিচের 1 দিলেও হবে না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। এবার গুণ করে দাও, 14 দুখানি কত হবে, 28।